সে থানার ভেতরে ঢুকে দেখতে পেল ওসি সাহেব তার চেয়ারে বসা। আরে বাবু, তুমি এখানে কিছু বলবে? তাড়াতাড়ি চলুন পুলিশ আঙ্কেল, লোকটাকে মেরে ফেলবে। কে মারবে? কাকে মারবে? কুড়িগ্রাম অঞ্চলে একটা পুরনো বাড়িতে 3 জন গুন্ডা 30 মিনিট পরে একটা লোককে গুলি করে মারবে। আমি তাদের কথাগুলো শুনেছি। জলদি চলুন ওসি আঙ্কেল, জলদি চলুন। তুমি ওই বাড়ির ঠিকানা এখন আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, জলদি চলুন ওসি আঙ্কেল। তারপর ওসি সাহেব তার দুজন সহকর্মীকে নিয়ে জলদি করে সেই বাসার সামনে পৌঁছাল। ভেতরে ঢোকার পর তারা সবাই অবাক হয়ে গেল, পুলিশরাও সবাই অবাক হয়ে গেল। এই সব কিছু খোকা সেই জানালার ফুটো দিয়ে দেখছিল। সে দেখতে পেল ওসি সাহেব তাদের সাথে হাসাহাসি করছে। কি হয়েছে ওসি সাহেব, আপনি হঠাৎ এইখানে? আহ 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 না না, কিছু না, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের শুটিং একটু দেখে যাই। কেন, শুটিং দেখতে আসতে পারি না? না না, আসতে পারেন, অবশ্যই আসতে পারেন। আচ্ছা, তাহলে আমি চলি, অন্য কোনো দিন আসবো। ওসি সাহেব বাইরে এসে খোকাকে কিছু না বলে তার গাড়িতে তুলে খোকাকে তার বাড়িতে পৌঁছে দিল। খোকা কিছুই বুঝতে পারল না। ওসি সাহেব তো তাদেরকে কিছুই বললেন না, তাদের সাথে হাসাহাসি করলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, লোকটা কি বেঁচে আছে নাকি মরে গেছে। পরের দিন খোকার বাবা নিউজ চ্যানেলে দেখতে পেল গত 15 অক্টোবর কুড়িগ্রাম রোডের এক পুরনো বাড়িতে আইটিআই অভিনেতা সংঘ যখন তাদের নাটক শুট করছিলেন, তখন কুড়িগ্রামের ওসির নেতৃত্বে একদল পুলিশ সেইখানে গিয়ে হানা দেয়। ঘটনার বিবরণে সৈফুদ্দিন ওরফে খোকাবাবু নামে এক বালক থানার ওসিকে খবর দেয় যে কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করতে যাচ্ছে। তারা ওই লোকটিকে কোনো একটি কাগজে স্বাক্ষর করিবার আদেশ সহ আধা ঘন্টা সময় দিয়েছিল। এই আধা ঘন্টার মধ্যে উক্ত কাগজে স্বাক্ষর না করিলে তাকে রিভলভার দিয়ে হত্যা করার হুমকি দিয়েছিল। বালকের নিকট হইতে এই মর্মের সংবাদ পাওয়া যায়, পুলিশ তথায় হানা দেয়। আরো জানা গিয়েছে যে থানার ওসি তথায় গিয়ে আইটিআই সঙ্গের প্রত্যক্ষ অভিনেতা মমতাজউদ্দিন সাহেবকে দেখতে পান। ঘরের মধ্যে শুটিং এ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা দেখতে পান। কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়ে অতিক্রম করছিল, তখন নাটকের মহড়া চলছিল। বালকটিকে ওসি বাড়ি পৌঁছে দেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহার নিকট হইতে জানা যায় গোয়েন্দা কাহিনী তাহার অত্যন্ত প্রিয়। মোট 180 খানা মোহন সিরিজ, 179 খানা সেক্রেট অন ব্লেক, সবকটি কনান ডয়েল, নিহারঞ্জন, পাঁচকড়িদের সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতিমধ্যেই শেষ করেছে। ছেলেটি অগাথা ক্রিস্টির নাম শুনেছে, তবে ইংরেজি না জানার কারণে সে এখনো পড়া শুরু করতে পারেনি।